আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি গাউসুল আজম বানায়, ঈমান ভেঙে গেছে। এটা ঈমান ভঙ্গের কারণ। যদি মনে করে পৃথিবী ছাড়ায় কুতুবেরা, 7 মহাদেশে 7 জন কুতুব আছে, এই কুতুবদের মিটিং হয় আফ্রিকার জঙ্গলে। কুতুবের মিটিং কোথায়? আফ্রিকার জঙ্গলে। তারপরে যদি মনে করে গাউসেরা পৃথিবী চালায়, আওতাদেরা পৃথিবী চালায়, নুজাবারা পৃথিবী চালায়, আল্লাহর ওলিরা কাশফের মাধ্যমে পৃথিবী চালায়, আল্লাহর ওলিরা পৃথিবী পরিভ্রমণ করে কাশফের সাহায্যে, এই জাতীয় বিশ্বাস পোষণ করলে ঈমান ভেঙে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, আল্লাহর পরিচয় হলো ইউদাব্বিরুল আমর, আসমান জমিন গ্রহ উপগ্রহ নক্ষত্র সব কিছু পরিচালনা করেন একমাত্র আল্লাহ। এই পরিচালনার জন্য আল্লাহ কোনো মানুষকে কোনো দায়িত্ব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে পরিচালনা করেন। এখানে কোনো মানুষকে রাব্বুল আলামিন দায়িত্ব দেন না। যদি কেউ মনে করে না এদের মাধ্যমে আল্লাহ চালায়, তাহলে তার ঈমান ভেঙে যাবে। সর্বশেষ আরেকটা বলে শেষ, আবার সময়ও শেষ, আর একটা ঈমান ভঙ্গের কারণ বলবো, সেটা হলো ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ আর হুলুল, এটা সম্পর্কে তো আপনারা কিছু জানেন নাকি? এই আকীদা সম্পর্কে জানেন? ওয়াহদাতুল উজুদ মানে জমিনে যা কিছু আছে এইগুলা সব আল্লাহর এক একটা উপাদান। নাউজুবিল্লাহ। ওয়াহদাতুল উজুদ মানে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার উপাদান? আল্লাহর এক একটা উপাদান। মানে আল্লাহ বলে আলাদা কিচ্ছু নাই, এই পৃথিবীর যা কিছু আছে এগুলা সব মিলে আল্লাহ। এই জন্য ওই যারা এই মতবাদে বিশ্বাসী, তারা কুকুর দেখলেও সালাম দেয়, বিড়াল দেখলেও সালাম দেয়, তারপরে আপনার গরুরেও সালাম দেয়, ছাগলেরও সালাম দেয়, কারণ এগুলো আল্লাহর এক একটা ইউনিট। নাউজুবিল্লাহ। এইটার নাম ওয়াহদাতুল উজুদ। এবং এই আকীদা থেকেই আসছে যে আল্লাহ তো একটা জায়গায় থাকবে না, কারণ আল্লাহ বলতে আলাদা কোনো সত্তা নাই। তো সমগ্র পৃথিবীতেই আল্লাহর সৃষ্টি জগৎ আছে, সুতরাং আল্লাহ সমগ্র পৃথিবীতেই আছে। আচ্ছা, তাহলে আল্লাহ যদি সব জায়গায় থাকে, একবারে ধরেন নিচেও আছে, উপরেও আছে, ডাইনেও আছে, বামেও আছে, সব জায়গায় আছে, তাহলে আল্লাহর কাছে কিছু চাইতে হলে কেমনে চাইতে হবে? কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিভাবে চাওয়া লাগবে না? কারণ আল্লাহ উপরেও নিচেও ডাইনেও বামেও, তা হাত আপনার চারিদিকে ঘুরবে না, কিন্তু দোয়া করার সময় হাত কোন দিকে? খালি উপরের দিকে। তাহলে আপনি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ কোন দিকে? ইলাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে। এখন ওই যে ফর্মুলাটা, আচ্ছা আরেকটা জিনিস, এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র হয়, তাহলে আল্লাহ তো নিচের দিকেও আছে, আছে না? কি নিচের দিকে আছে না? আচ্ছা, এখন যখন আল্লাহর জিকির হয়, আল্লাহরে পাওয়ার জন্য, মাওলারে পাওয়ার জন্য বাঁশ ধরে ধরে কোন দিকে উঠে? তাহলে আল্লাহরে পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য যদি উপরের দিকে যেতে হয়, মাওলাকে পাওয়ার জন্য পুকুরেও তো ডুব দেওয়া লাগবে, নদীর মধ্যেও তো ডুব দেওয়া লাগবে, নিচের দিকেও তো মাওলা আছে। কি বলেন? মাওলারে পাওয়ার জন্য খালি উপরের দিকে কেন? মাওলাকে পাওয়ার জন্য তো নিচের দিকেও যাওয়ার কথা, কিন্তু নিচের দিকে কোনোদিন কাউকে যাইতে চাই, আমি একটু মাওলাকে পাইতে চাই, মাওলাকে পাইতে চাই, মাটির নিচে ঢুকে যাইতেছি, আমি একটু মাওলার খোঁজে আছি, কিন্তু মাওলারে খোঁজার জন্য উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে কেউ যাচ্ছে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বত্র বিরাজমান, অর্থাৎ জাতিগতভাবে বিরাজমান, এই আকীদা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, উর্দে, আরশে, তবে আল্লাহর আরশ কেমন, আকাশ কেমন আমরা কিচ্ছু জানি না। তবে আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এগুলো সর্বত্র বিরাজমান। এখন যদি কেউ বিশ্বাস করে যে সমস্ত ইউনিট আল্লাহ, তাহলে ঈমান চলে যাবে। আরেকটা হলো হুলুল। হুলুল মানে আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহর মধ্যে ঢুকে যায়। এই আকীদা কেউ পোষণ করলে ঈমান ভেঙে যাবে। এইরকম আরো অনেক ঈমান ভঙ্গের কারণ আছে। আপনারা ঈমান ভঙ্গের কারণগুলো জানার চেষ্টা করবেন। এই বিষয়ের উপরে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ কিতাব লিখেছেন, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ কিতাব লিখেছেন, শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ
বড় বড় কিতাব লিখেছেন ইমান ভঙ্গের কারণের উপর। আরও অসংখ্য ওলামায়ে কেরামের এই বিষয়ের উপরে কিতাব আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই ইমান ভঙ্গের বিষয়ের উপরে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। বাংলা ভাষায় অনেক বই আছে, আমিও ছোট্ট একটা বই লিখেছি, ইসলাম ও ইমান ভঙ্গের কারণ। এগুলো পড়াশোনার চেষ্টা করবেন, তাহলে আমাদের ইমানটা যাতে ঠিক মতো থাকে, ইমানটা নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল